चरो मेरे
सुकल्पा गुरुकर्णधारम् मयानुकूलेन नभस्वदेवितम् पुमान् भवावधि न तदेव स आत्मः पुमान् भवावधि न तरे स आत्मः तुमान् भवावधि न तरे स आत्मः। उपस्थित समस्त भक्तवृंद एवं मायेदेर चरणे আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। আজকে বড় আনন্দের দিন, কারণ আজকে অক্ষয় তৃতীয়া এবং এমন সুন্দর সবাই সামনে বসে প্রসাদ গ্রহণ করছেন, আমাদেরও মন বড় আনন্দিত হয়ে যাচ্ছে। আজকে মহাপ্রভুর যে লীলাটি আমরা শ্রবণ করব, যে গৌরচন্দ্রিকাটি আমরা শ্রবণ করব, সেইটি মহাপ্রভু আজকে সুরধুনী গঙ্গার তীরে প্রকাশ করলেন। গঙ্গার তীরে বলছি দাদা, বাইরের লোকের আওয়াজ আমাদের মাইকের থেকে বেশি হয়ে যাচ্ছে, সেটা যেন না হয়। এবার যে কথাটি আমি বলছিলাম সেটি মন দিয়ে শুনুন। মহাপ্রভু আমার আজকে সুরধুনী গঙ্গার তীরে মনে মনে ভাবলেন যে আমি তো ব্রাহ্মণের ছেলে, পুজো আমি অনেক করেছি, ছাত্রও অনেক পড়িয়েছি, কিন্তু আজকে আমি নবদ্বীপবাসীকে অবাক করে দেব, আমি কত ভালো নৌকা চালাতে পারি তা দেখি। যে শ্লোকটি আমি প্রথমে বললাম, বলা হচ্ছে আমাদের যে শরীর নিয়ে আমরা জন্মগ্রহণ করি, সেই শরীরটা আসলে কেমন? সেই শরীরটা হলো সুলভং সুদূরলভং প্লবং। প্লবং মানে কি? প্লবং মানে হলো নৌকা। এবার এই শরীর রূপী নৌকাটি কেমন? সুলভং সুদূরলভং, মানে একই সঙ্গে সুলভ এবং দুর্লভ। কি করে হয়? একই জিনিস একই সঙ্গে সুলভ আর দুর্লভ কি হতে পারে? এই যেমন ধরুন চাল, প্রত্যেক বছর ফলন হয়, প্রত্যেক বছর ফলন হয়, তাই জন্য তুলনামূলকভাবে দাম কম। কিন্তু যদি এক্ষুনি হীরের কথা বলি, হীরের কি দাম কম হবে? প্রত্যেক দিন কি কেউ হীরের ফসল ফলাতে পারে? পারে না। আর আমি কিন্তু খনির হীরের কথা বলছি, হ্যাঁ, মানে ল্যাবরেটরিতে যে হীরে তৈরি করা যায় সেই কৃত্রিম হীরের কথা কিন্তু আমি বলছি না। আসল হীরে যা খনিতে উৎপন্ন হয়
সেটা তো প্রত্যেকদিন ফসল ফলানো সম্ভব নয়। যা তৈরি হয়েছে খনির ভিতর হাজার হাজার বছর ধরে চাপে এবং তাপে, সেই হীরের থেকে বেশি নতুন করে হীরে ফলানো আমাদের সম্ভব নয়। তাই হীরে হলো দুর্লভ পদার্থ। চাল প্রতি বছর ফলন হয় তাই সুলভ, হীরে ফলন হয় না তাই দুর্লভ। দুটো আলাদা আলাদা জিনিস, আলাদা আলাদা ভাবে সুলভ আর দুর্লভ হতে পারে, কিন্তু একই জিনিস একই সঙ্গে সুলভ আর দুর্লভ কি করে হয়? আমাদের এই যে শরীররূপী নৌকা, সেটি একই সঙ্গে সুলভ আর দুর্লভ। কিভাবে বুঝিয়ে দিই। আগে শুনে নিন দুর্লভ কেন। দুর্লভ কারণ স্থাবরং লক্ষবিংশতি নবলক্ষাশ্চ জলজা। স্থাবরং লক্ষবিংশতি, 20 লক্ষ বার আমরা গাছপালা রূপে জন্মগ্রহণ করি। মুক্তি সেদিন পাই যেদিন তুলসী বৃক্ষ রূপে আমাদের জন্ম হয়। আমাদের পবিত্র পত্র ভগবানের সেবায় লাগে। তারপর নবলক্ষাশ্চ জলজা, বৃক্ষরূপী জন্মের পরেই আমরা জলে জন্মগ্রহণ করি। নানান প্রকারের মাছ, নানান প্রকারের কীটপতঙ্গ হওয়ার পরে যেদিন আমরা শঙ্খরূপে জন্মগ্রহণ করি, সেই দিন আমাদের জলের জন্ম থেকে মুক্তি লাভ হয়। স্থাবরং লক্ষবিংশতি নবলক্ষাশ্চ জলজা কৃমীনাং রুদ্রলক্ষাশ্চ। 11 লক্ষ বার আমরা কীট পতঙ্গ রূপে জন্মগ্রহণ করি। মুক্তি সেদিন পাই যেদিন বজ্রকীট রূপে আমাদের জন্ম হয় শালগ্রাম শিলার ভিতরে, বা যেদিন মৌমাছি রূপে আমরা জন্মগ্রহণ করি, তাহলে মৌমাছি রূপে মধু সঞ্চয় করে করে সেই মধু আমরা ভগবানের সেবায় লাগাতে পারি। তাই কীট পতঙ্গ রূপে 11 লক্ষ বার জন্ম হল। কৃমীনাং রুদ্রলক্ষাশ্চ দশলক্ষাশ্চ অণ্ডজা, 10 লক্ষ বার আমরা ডিমের ভিতরে জন্মগ্রহণ করি। মুক্তি সেদিন পাই যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করি। আমাদের পুচ্ছ থেকে শ্রীকৃষ্ণের চূড়া তৈরি হয়, তাই সেই দিন আমাদের মুক্তি ঘটে। দশলক্ষাশ্চ অণ্ডজা। তারপর বলা হয় ত্রিংশলক্ষং ত্রিশাপীচং, 30 লক্ষ বার আমরা পশু কুলে জন্মগ্রহণ করি। মুক্তি সেদিন পাই যেদিন ধেনু কুলে আমাদের জন্ম হয়। আমাদের পবিত্র দুঃখ থেকে ভগবানের ভোগ সামগ্রী তৈরি হয়। তাই ধেনুকুলে জন্ম নিয়ে আমাদের যত পশুকুলের জন্ম, তার থেকে আমরা মুক্তি পাই। এত কিছুর পরে তবে আমরা মনুষ্য জন্ম লাভ করি। দেখুন আমাদের বিজ্ঞানে যে এভলিউশন থিওরি আছে না, মানে প্রথমে গাছপালা রূপে এলো, তারপর জলের ভিতরে প্রাণ এলো, তারপর জল থেকে উভচরের মধ্যে প্রাণ এলো। ঠিক সেই রকম ভাবে আমাদের শাস্ত্রে কেমন পরপর পরপর বলা আছে। প্রথমেই গাছ, তারপরেই জল, তারপরেই জলের মধ্যে, মানে স্থাবরং লক্ষবিংশতি নবলক্ষাশ্চ জলজা, তারপর কৃমীনাং অর্থাৎ কীট রূপে। উভচরের পরেই কীট, আর কীটের পরেই ডিম্বের ভিতর জন্ম, এবং তারপরে ধীরে ধীরে আমরা মনুষ্য জন্ম লাভ করি। সেই জন্য আমাদের এই মনুষ্য জন্ম হলো দুর্লভ মনুষ্য জন্ম। কিন্তু একই জিনিস যে বললাম দুর্লভ আর সুলভ দুটোই হয়। কি করে হয়? দুর্লভ কেন হয় বলে দিলাম, এবার শুনুন সুলভ কি করে হতে পারে। ধরুন খুব বড় একজন সাধু বাবা একটা বড় গাছে
বসে তপস্যা করলেন। একটা বড় গাছের তলায় বসে তপস্যা করে তপস্যায় সিদ্ধি লাভ করলেন। এবং সিদ্ধি লাভ করার পরে যদি সেই সাধু গাছের দিকে তাকিয়ে বলে দেয়, ওরে গাছ, তুই আমাকে ঝড় ঝঞ্ঝার হাত থেকে রক্ষা করেছিস, তুই আমাকে সূর্যের প্রখর তাপ থেকে রক্ষা করেছিস, তাই আমি তোকে আশীর্বাদ করলাম, এরপরে তোকে আর ওই জলে ডিমে কীট পতঙ্গ রূপে কোনো রূপেই জন্মগ্রহণ করতে হবে না। এই গাছ জন্মের পরেই তুই মনুষ্য জন্ম লাভ করে ভগবানের নাম করতে পারবি। এই কথা যদি একবার কোনো সাধু বলে দেন, তাহলে সেই সাধু গুরু বৈষ্ণবের কৃপায় দুর্লভ মনুষ্য জন্ম সুলভ হয়ে যেতে পারে। সেই জন্য বলা হলো সুলভং সুদুর্লভং। এই যে আমাদের সুন্দরভাবে তৈরি নৌকা, এই নৌকা নিয়ে গানে বলা হলো না, সতকি নাও খেবটিয়া সতগুরু। আমাদের এই যে শরীরটা, এই শরীরটা হলো সৎ পথে চলার জন্য একটা নৌকা স্বরূপ। সতকি নাও, নাও মানে নৌকা, সৎ মানে সততা, সতকি নাও সততার নৌকা। আর নৌকা যদি থাকে তাহলে তার একজন কান্ডারি থাকতে হবে। তাহলে এই দেহ নৌকার কান্ডারিকে আমাদের গুরুদেব হলেন আমাদের দেহ নৌকার কান্ডারি। সতকি নাম খেবটিয়া সতগুরু, ভব সাগর तरवायो पायो जी मैंने राम रतन धन पायो, 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 पायो जी मैंने वस्तु अमोलिक दी मेरे सतगुरु, 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 कृपा कर अपनायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। বলছে বস্তু অমৌলিক দি মেরে সতগুরু। কোন মানুষের কাছে আপনি যদি যান, আশীর্বাদ বা জন্মদিনের উপহার স্বরূপ আপনাকে একটা কোনো দামি উপহার দিতে পারবে। একটা দামি ঘড়ি কিনে দিলেন বা একটা দামি গাড়ি কিনে দিলেন, যা কিছু দামি কিনে দেওয়ার কিনে দেবেন। কিন্তু আমার গুরুদেব আমাকে যে দামি জিনিসটি দিয়েছেন তার থেকে দামি আর কিছুই হয় না। সেটি কি? সেটি হলো এই রামের নাম। শ্রীরামচন্দ্রের নামে আমার হৃদয়ের সেতার এমন ভাবে বেঁধেছেন গুরুদেব যে এই নাম আর ভোলার কোনো জো নেই। বস্তু অমূল্য দিল মেরে সতগুরু, বস্তু অমূল্য দিল মেরে সতগুরু, कृपा कर अपनायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम
মাধবের নামটা কেমন? বলছে আপনার কাছে যদি কোনো জিনিস থাকে, ধরুন আপনার কাছে একটা আম আছে, এবার সেই আমটা হয় আপনি নিজে খাবেন বা আপনার কোনো প্রিয়জনকে আপনি খাওয়াবেন। যাই করুন না কেন, আমটা একদিন শেষ তো হয়েই যাবে, তাই না? হয় নিজে খেয়ে শেষ করবেন, নয় প্রিয়জনকে খাইয়ে শেষ করবেন। বা যদি আপনার বাড়িতে বড় আম বাগান থাকে, তাহলে কিছুদিন পরে দেখবেন ছোট ছোট ছেলেরা এসে আপনার বাড়ির আম গাছ থেকে আম চুরি করে নিয়ে যাচ্ছে। সুতরাং আপনার কাছে যদি দামি আম থাকে, তাহলে হয় সেটা খরচা হয়ে যাবে খেয়ে খেয়ে, বা সেটা চুরি হয়ে যাবে কারোর দ্বারা। কিন্তু রামচন্দ্রের নামকে যদি কেউ নিজের ধন বলে ভাবে, নিজের সম্পদ বলে ভাবে, তাহলে সেই নাম চুরিও করা যাবে না, আর কোনোভাবে তাকে ফুরানো যাবে না। খরচ না খোটে চোর না লুটে, খরচ না খোটে চোর না লুটে, খরচ না খোটে চোর না লুটে, খরচ না খোটে চোর না লুটে। যা বললাম, আম যদি আপনার কাছে থাকে, তাহলে দিন যত বাড়বে আম তত কমে আসবে তো নাকি? এক একটা করে খাওয়া হয়ে যাবে আর আম কমে যাবে। কিন্তু রামচন্দ্রের নাম এমনই রত্ন, যত দিন যায় তত তার মহিমা বাড়তে থাকে। দিন দিন बढ़ते समायो पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। सत की नाम हेवटिया सतगुरु, सत की नाम हेवटिया सतगुरु। যেটা বোঝাচ্ছিলাম, আমাদের এই দেহরূপী নৌকা আমরা বড় ভাগ্য ফলে পেয়েছি। আর এমন সুন্দর নৌকার যিনি কাণ্ডারি, তাকেও বড় ভাগ্য ফলে পেয়েছি। তাই জীবন থাকতে যদি সত্য গুরুদেব, যদি সৎ গুরুর চিন্তা আমরা করতে পারি, তাহলেই এই দেহরূপী নৌকা পার করা সম্ভব। তাছাড়া কিন্তু এই নৌকা পার হবে না। সত্য কি নাম হেवटिया सतगुरु, सत्य की नाम हेवटिया सतगुरु। भव सागर तरवायो, पायो जी मैंने भव सागर तर आयो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। এবার এত সুন্দর গানটি যার লেখা, তাকে একবার প্রণাম করতে হবে। তিনি কে? তিনি হলেন শ্রীকৃষ্ণ ভক্তাগণের মধ্যে শিরোমণি স্বরূপা শ্রীমতী মীরাবাই। मीरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने
নরদেহরূপী নৌকা যখন আমরা পেলাম, এই নৌকাকে কেমন ভাবে আমরা ভবসাগর পার করাবো, তাই নিয়ে আমাদের আজকের গান। প্রথমেই কি দেখলাম, মহাপ্রভু আমার কিভাবে ভাবিত আগে দেখি। মহাপ্রভু দাদা নিত্যানন্দকে ডেকে বললেন, ও দাদা এদিকে এসো। বলছি যাও গিয়ে ঘাটে ঘাটে ঘোষণা করে দাও, আমার নৌকায় আজকে যারা চাপবে তাদের একজনকেও পারের কড়ি দিতে লাগবে না। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। আজকে এই খেয়াঘাটে মহাপ্রভু ঘোষণা করে দিয়েছেন, যারা এপার থেকে ওপারে যাবে, ওপার থেকে এপারে আসবে, তাদের কোনো টিকিট বা বারের কড়ি লাগবে না। মায়েরা এবার আপনারা শুনুন। ধরুন এই তো সামনেই 25শে বৈশাখ আসতে চলেছে। এবার যদি ভারত সরকার ঘোষণা করে দেয়, ধরুন আপনারা এই তো আজকেই তো দিলীপ ঘোষ বাবু এসছেন, ওনার সঙ্গে দেখা হলো। তা দিলীপ ঘোষ বাবুকে ধরুন আপনারা সবাই একদম পায়ে ধরলেন যে দিলীপ ঘোষ মশাই, আমাদের শান্তিনিকেতন যাওয়ার বড় ইচ্ছা, তাই 25শে বৈশাখে আমরা চাই আপনারা ভারত সরকারের থেকে এই হাওড়া থেকে যে সমস্ত ট্রেনগুলো শান্তিনিকেতন যায় সেগুলোয় টিকিট কাটতে যেন না লাগে, আপনারা ফ্রি যাতায়াতের একটা বন্দোবস্ত করে দিন। এবার আমাদের দিলীপ ঘোষ বাবু যদি গিয়ে বলেন ভারত সরকারকে, মানে ওনাদেরই তো হাতে সব, যদি বলে দেন যে 25শে বৈশাখে যে সমস্ত ট্রেন হাওড়া থেকে শান্তিনিকেতন যাবে তাতে একজনকেও টিকিট কাটতে লাগবে না, যদি এই কথা একবার বলে দেয়, দেখবেন যাদের শান্তিনিকেতন গিয়ে কোনো কাজ নেই তারাও গিয়ে ট্রেনে চেপে বসে রয়েছে, বা হাজারবার শান্তিনিকেতন ঘুরতে গেছে কিন্তু তবু সেই দিন ট্রেনে চেপে বসে রয়েছে। কেন? কারণ ফ্রিতে নিয়ে যাবে যখন বলেছে। অফারের কথা যদি আসে তাহলে কি আমরা এমনি ছেড়ে দেব? আমরা হলাম ভারতীয় মানুষ, অফার আর ফ্রি এই দুটো জিনিস যেই না কানে আসে আগে ছুটে ওই দিকে যায়। মহাপ্রভু যখন একবার বলে দিয়েছেন যে নৌকায় আমি বিনামূল্যে পারাপার করব, তখন 100 জনের নৌকায় 200 জন লোক এসে ভিড় করেছে। আর মহাপ্রভু এমন সময় শুরু করলেন কীর্তন, কারণ মহাপ্রভুর নৌকা কীর্তন যত ভালো হবে মহাপ্রভুর নৌকাও তত ভালো চলবে। তাইরা বলছি, একজন মানুষ কীর্তন করলে সেটা বেশি ভালো নাকি অনেকজন মিলে একসঙ্গে কীর্তন করলে সেটা বেশি ভালো? কোনটা বলুন? অনেকজন মিলে, তাই না? তাই আমি তো গান গাইবই, এবার আমার সঙ্গে একবার একটু আপনারাও গান গান, সবাই মিলে গান লিখে। আচ্ছা, বলছি কমিটির দাদা এখানে কেউ আছেন কি? মানে ওই ওনার ওখানে কাজ করেন এমন কেউ আছেন? স্বেচ্ছাসেবী দাদারা কে কে রয়েছেন? একটু একটু কাছে আসুন। বলছি লোকেরা বসতে চাইছে, বসার জায়গা পাচ্ছে না, একটু বসার জায়গা একটু করে দিলে ভালো হয়, মানে অন্তত পাতা যদি কিছু একটা হয়ে যায় পিছন পিছন। দাঁড়িয়ে কতক্ষণ শুনবেন সেটাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু দাঁড়িয়ে না, একটু খাওয়া দাওয়াটা শেষ হয়ে যায়, তারপরে সবাই বসে বিদায় গৌর হরি বল। এবার একজন মানুষ যদি কীর্তন করে তার থেকে 1000 জন মানুষ একসঙ্গে কীর্তন করলে বেশি ভালো হয়। তাই সবাই মিলে একবার গান দেখি।
বলি যে নানা শ্রীকৃষ্ণ ভয়ে সে হয় আমার প্রাণ রে। শ্রীকৃষ্ণ ভয়ে সে হয় আমার প্রাণ রে। দাঁড়ান দাঁড়ান, এটা কোন যুগ? কলিযুগ। কলিযুগ। কলিযুগে শুধুমাত্র দাপর যুগের ভগবান নিয়ে টানাটানি করছেন কেন? কলিযুগে যখন আপনারা আছেন তাহলে তো একটু কলিযুগের ভগবানকে নিয়ে গান গাইতে হবে নাকি? তাহলে সবাই আবার গান দেখি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। মহাপ্রভুর নৌকায় শুরু হলো কীর্তন, কিন্তু মহাপ্রভু আমার আজকে অন্য কারোর দিকে তাকাচ্ছেন না, শুধু একজনের দিকে তাকিয়ে কীর্তন করছে। কে সেই ভাগ্যবান? এই আপনারাই ধরুন। ধরুন আমি আপনাদের কাছে কীর্তন করতে এসেছি, তো এবার আপনাদের কারোর দিকে না তাকিয়ে এই যে বাঁ দিকে আমার শ্রীখোলে সহায়তা করছেন জেঠু শ্রীকৃষ্ণ গোপাল মুখোপাধ্যায় মহাশয়, আমি যদি এনার দিকে তাকিয়ে ও কৃষ্ণ জেঠু তোমার দিকে তাকিয়ে যদি আমি পুরো কীর্তনটা করি, তাহলে এনাদের কি ভালো লাগবে? ভালো লাগবে। বলবেন এই কোথা থেকে কীর্তনিয়া এসছে, আমাদের দিকে তাকাচ্ছেই না, শুধু খোলবাজির দিকে তাকিয়ে চলেছে। কাজেই যদি কীর্তনিয়া একজনের দিকে তাকিয়ে কীর্তন করে সেটা তো ভক্তগণের ভালো লাগবে না, কিন্তু মহাপ্রভু যদি কারোর দিকে তাকিয়ে কীর্তন করেন নিশ্চয়ই তার পিছনে কোনো গূঢ় কারণ রয়েছে। মহাপ্রভু আজ কার দিকে তাকিয়ে আছেন? বলি প্রিয় গদাধর সঙ্গে আজ পুরবরা ঘোষর আর প্রিয় গদাধর সঙ্গে আজ পুরবরা ঘোষরঙ্গে আজ নৌকায় বসিয়া করে গেলি প্রভু আমার বসিয়া করে গেলি। আবার কি ব্যাপার, কি ব্যাপার? মহাপ্রভু আজকে হঠাৎ গদাধরের দিকে তাকিয়ে কেন কীর্তন করছে? তখন ভাগ্যবান পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, ওগো তোমরা মহাপ্রভুকে কেউ বাধা দিও না। মহাপ্রভু কেন গদাধরের দিকে তাকিয়ে আছেন? কারণ এই গদাধরই তো পূর্ব জন্মে ছিলেন শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী আমরা কি জানি? শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানী দুজনে মিলে মহাপ্রভু রূপে নেমে এসেছে। এবার রাধারানী গদাধর এই কথাটা বলা ভুল হয়ে গেল না?
তখন পদকর্তা বলছে, না না, তোমরা যা বলেছ তাও ঠিক, আবার আমি যা বলছি তাও ঠিক। কেন জানো? কারণ এই যে গোবিন্দ এবং রাধারানীর মিলিত তনু, গোবিন্দ এবং রাধারানীর মিলিত তনু মহাপ্রভু, এই মহাপ্রভুকে দেখতে কেমন হবে, দেখতে কেমন হবে সেটি দেখার জন্য রাধারানীর এক অংশ কলিযুগে শ্রী গদাধর রূপে নেমে এসেছে। তাই দাপর যুগে শ্রীকৃষ্ণ যেমন আর চোখে রাধারানীর দিকে তাকিয়ে নিজের সমস্ত লীলা প্রদর্শন করতেন, তেমনি আজ মহাপ্রভু যখন নিজের লীলা প্রদর্শন করছেন, গদাধরের দিকে তাকিয়ে প্রদর্শন করছেন। এত সুন্দর কীর্তন হচ্ছে নৌকার মধ্যে, শত শত লোক উঠেছে নৌকায়, এমনি নৌকার ওই রকম ডুবু ডুবু অবস্থা, তার মধ্যে হঠাৎ করে উঠলো ঝোড়ো হাওয়া, কিবা ডুবু ডুবু করে আর বহাইবে সমবার, ডুবু ডুবু করে আর বহাইবে সমবার। দেখি হাসে গোরা বনমালী, আজ দেখি হাসে গোরা বনমালী। এই ভাই নিমাই, বলে তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? হ্যাঁ, আরে শত শত লোক উঠেছে নৌকায়, সবার প্রাণ সংকটাপন্ন, সবাই হরিবোল হরিবোল বলছে, আর তুমি এর মধ্যে হি হি করে হাসছো, এটা কি পণ্ডিতের লক্ষণ? মহাপ্রভু বলছে, দাদা আমি যে কেন হাসছি তা আর কেউ না বুঝুক, অন্তত তোমার বোঝা উচিত। না না না, আমি অত বুঝতে পারি না বাবা, আমায় খুলে বলো কেন হাসছো। মহাপ্রভু বললেন, দাদা এই যে দেখছো শত শত লোক উঠেছে নৌকায়, সবার প্রাণ সংকটাপন্ন, তাই সবাই হরিবোল হরিবোল বলছে, কিন্তু জানো তো আমি একদিন নিজে গিয়েছিলাম এদের দ্বারে দ্বারে, গিয়ে বলেছিলাম, ওরে কলির জীব, কৌমারে আচরেত প্রাজ্ঞা ধর্মান ভাগবতানিহ, দুর্লভং মানুষং জন্ম তদপি অধ্রুবং অর্থদম। বুদ্ধিমান মানুষ যারা হয় তারা কৌমার কাল থেকেই ধর্ম আচরণ শুরু করে। কৌমার কাল কাকে বলে? 5 বছর বয়স থেকে 10 বছর বয়সের মধ্যে যে সময়টুকু, সেই সময়টিকে বলা হয় কৌমার কাল। বুদ্ধিমান ব্যক্তি যারা হয় তারা এই বয়স থেকেই ধর্ম আচরণ শুরু করেন। কেন? কারণ দুর্লভং মানুষং জন্ম, এমনি মনুষ্য জন্ম। এত আওয়াজ কেন হচ্ছে? খাওয়া দাওয়ার মধ্যে চেঁচানোর কোনো দরকার নেই। বুদ্ধিমান ব্যক্তি যারা হয় তারা সেই বয়স থেকে ধর্ম আচরণ শুরু করে, কারণ দুর্লভং মানুষং জন্ম, এমনি মনুষ্য জন্ম দুর্লভ। তদাপি অধ্রুবং, অধ্রুব, কখন যে শরীর থেকে প্রাণ বেরিয়ে যাবে কেউ বলতে পারে না। কিন্তু অর্থদম, অর্থাৎ পরমার্থ সাধন সম্পন্ন করা যায় শুধুমাত্র এই মনুষ্য জন্মে। তাই বুদ্ধিমান ব্যক্তি যারা হয় তারা কৌমার কাল থেকে ধর্ম আচরণ শুরু করেন। আমাদের তো অনেকেরই সেই কৌমার কাল আমরা পেরিয়ে চলে এসেছি। তাই আসুন এখনই একবার ভগবানের নামে শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাহ,
ভক্তগণ, আমি আপনাদেরকে শ্রীমদ্ ভাগবতের একটা শ্লোক বললাম আর সেটা বিশ্লেষণ করে দিলাম। তাতেই আপনারা সবাই আমার কথায় হরি বল বলে উঠলেন। এবার তাহলে ভাবুন দেখি, মহাপ্রভু সেই যুগের নদীয়াবাসীকে আরো কত ভালোভাবে বুঝিয়েছিলেন। মহাপ্রভুর এত সুন্দর বোঝানোর পরেও কোনো ব্যক্তি মহাপ্রভুর কথায়, মহাপ্রভুর সঙ্গে হরি বল বলেনি। তাই মহাপ্রভু যখন দেখলেন সবাই আজ নৌকায় উঠে প্রাণের ভয়ে হরি বল বলছে, মহাপ্রভু বলছে, দাদা আমার তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে, আমার তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে। প্রাণের ভয়ে হরি বলেছে তাই হাসি পেয়েছে, ওরা প্রাণের ভয়ে হরি বলেছে তাই হাসি পেয়েছে, হরি বলেছে তাই হাসি পেয়েছে, প্রাণের ভয়ে বলেছে তাই হাসি পেয়েছে, ওরা প্রাণের ভয়ে হরি বলেছে তাই হাসি পেয়েছে। দাদা, এরা প্রাণের ভয়ে হরি বলছে, এরা সবাই প্রাণের ভয়ে হরি বলছে, কিন্তু আমি যখন পায়ে ধরেছি কেউ বলে না, আজ দেখি হাসি গোরা বনমালী। তাই যারা নৌকার ভিতরে রয়েছে তারা হরিবোল হরিবোল বলে উঠছে। আচ্ছা, এবার আপনারা ভাবুন, ধরুন আপনারা একটু গঙ্গার তীরে এই গরমকালে ঘুরতে গেছেন, যা গরম পড়েছে আর ভালো লাগে না। এই গরমের মধ্যে ধরুন আপনারা ভাবলেন যে এমন কাঠফাটা রোদ, বাড়িতে থাকতে আর ইচ্ছা করছে না, এসিতে কতক্ষণ বসা যায়, তাই চল আমরা গঙ্গার তীরে গিয়ে একটু ভালোভাবে ভ্রমণ করে আসি। তা গঙ্গার তীরে ঘুরতে গেছেন, ঘুরতে গিয়ে দেখেন কি চোখের সামনে একটা নৌকা ডুবে যাচ্ছে। এবার যদি চোখের সামনে নৌকা ডুবে যায় দেখেন, তাহলে আপনারা কি করবেন? কি করবেন বলুন? কি করবেন? বাঁচাবেন নাকি? বলবেন যদি সাঁতার কাটতে জানি তাহলে একজনকে বাঁচাবো, যদি সাঁতার কাটতে না জানি তাহলে চারপাশে যারা রয়েছে তাদেরকে ডেকে আনবো, তাদের মধ্যে যদি কেউ সাঁতার কাটতে জানে তারা গিয়ে বাঁচাবে। কিন্তু ধরুন আপনিও সাঁতার কাটতে জানেন না আর যাকে ডাকলেন সেও সাঁতার কাটতে জানে না, তাহলে কি করবেন? বলবেন তাহলে আর কি করব? গঙ্গার তীরে দাঁড়িয়ে ভগবানকে ডাকবো যে হে ভগবান, আমি তো এই ডুবন্ত মানুষদেরকে রক্ষা করতে পারলাম না, কিন্তু সবার যাওয়া আসা তো তোমারই হাতে, তাই তুমি যেন এদের সবাইকে রক্ষা করো। তাই আজকে গঙ্গার তীরে যারা দাঁড়িয়ে আছে তারাও হরিবোল বলছে। ভাবুন, একদল নৌকার ভিতরে বাঁচার জন্য হরিবোল বলছে, আর একদল নদীর তীরে বাঁচানোর জন্য হরিবোল বলছে। সবাইকে ভগবানের নামে ভাসানোর জন্যই তো মহাপ্রভুর এই নৌকা নিয়ে আসা। তাই ঘন ঘন হরিবোল কেহ করে উতরল, ঘন ঘন হরিবোল কেহ করে উতরল, ঘন ঘন হরিবোল কেহ করে উতরল। কুলে নদী আর লোক দেখে, কুলে নদী আর লোক দেখে, আবার ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, যুবতী ভুলিল লাখে লাখে, ভুলিল লাখে লাখে। বলি ওই দেখ নৌকাটা দেখতে পাচ্ছিস,
তা বলি নৌকার নাবিকটাকে দেখতে পাচ্ছিস? তখন তিনি বলছেন যে হ্যাঁ, নৌকার নাবিককে দেখতে পেয়েছে, কিন্তু হঠাৎ করে এত নাবিক দেখানোর ইচ্ছা কেন হলো বল? তখন বলছে আরে বাবা, ও তো যেমন তেমন নাবিক নয়, ও কে জানিস? আরে আমাদের নিমাই পণ্ডিত রে। উনি কত কঠিন কঠিন সংস্কৃত শ্লোক কত সুন্দর জলের মতো বুঝিয়ে দেন, আর আজকে উনি এমন সুন্দর নাবিক সেজেছেন। আরে যার সহজ রূপে সারা নবদ্বীপবাসী মেয়েরা এমনি ভুলে যায়, আজকে উনি এমন সুন্দর নাবিক সেজেছেন। বলি আমরা এমন নাবিক দেখি না, এমন নাবিক দেখি না, এমন নাবিক দেখি, আমরা এমন নাবিক দেখি না। জনমিয়া নবদ্বীপে এমন নাবিক দেখি না, জনমিয়া নবদ্বীপে এমন নাবিক দেখি না, আমরা এমন নাবিক দেখি না। জনমিয়া নবদ্বীপে এমন নাবিক দেখি না, জনমিয়া নবদ্বীপে এমন নাবিক দেখি না। নাবিক আছে বলেও শুনি নাই, এমন নাবিক দেখি না, আছে বলেও শুনি নাই, এমন নাবিক দেখি না। মায়েরা, নৌকায় কারা কারা চেপেছেন একবার হাত তুলুন দেখি। সাধারণ নৌকা চেপেছেন তো সবাই। এবার নাবিকদেরকে আপনি ডাক দেবেন যে ও নাবিক এদিকে এসো। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে নাবিক আপনার কাছে আসবে, তবে আপনি পার হবেন, তাই তো? কিন্তু এমন নাবিকের কথা কখনো শুনেছেন যে নাম নিলেই পার করে দেয়? শুনেছেন এমন নাবিক যার নাম মুখে নিলেই মানুষ পার হয়ে যায়? সেই স্বয়ং মহাপ্রভু আমার বলেন এমন নাবিক দেখি না, এমন নাবিক দেখি না, আছে বলেও শুনি নাই, এমন নাবিক দেখি না, আছে বলেও শুনি নাই, এমন নাবিক দেখি না। নাবিক আছে বলেও শুনি নাই, যার নাম নিলে পার হয়, নাম নিলে পার হয়, আছে বলেও শুনি না, নাম নিলে পার হয়, আছে বলে শুনি না, নাম নিলে পার হয়, আছে বলেও শুনি না, এমন নাবিক দেখি না। নবজনচিত চোর গৌর সুন্দর মোর, নবজনচিত চোর গৌর সুন্দর মোর, করে তাহাই করতে করে তাহাই করতে। আবার কহে দিন রামানন্দে হেন আনন্দ কান্দে, কহে দিন রামানন্দে হেন আনন্দ কান্দে। বঞ্চিত রহিল বঞ্চিত রহিল বঞ্চিতোস্মি বঞ্চিতোস্মি वंचितोऽस्मि न संशयः, विश्वं गौररसे मग्नं स्पर्शोऽपि मम नाभवत्। हे महाप्रभु, তোমার নাই প্রেম রূপী বন্যায় সারা জগৎ ভেসে গেল, কিন্তু আমি একাই বঞ্চিত থাকলাম। তাই আমাকে পার করার জন্য কি তুমি একবারও নৌকা নিয়ে আসবে না? কিবা বলছে তোর কেন বলছে তোর হীন করে, বলছে তোর হীন
বঞ্চিতর হীন মোয়া করে, বঞ্চিতর হীন মোয়া করে, বঞ্চিতর হীন মোয়া করে, বঞ্চিতর বলছি মাইকটা আবার কি হলো? পরিষ্কার রাখতে পারছেন না কেন? জানি তাই বলছে এতগুলো লোক থেকে মাইক ভয় খেয়ে গেছে। শুনুন, এবার এতক্ষণ তো আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। নিজেদের মনগুলোকে নিয়ে বৃন্দাবন ধামে যেতে হবে। তা বৃন্দাবন যাবেন নাকি? কারা কারা যাবেন একবার হাত তুলুন দেখি। আপনি তো প্রচুর লোক। এবার এত লোক নিয়ে যদি বৃন্দাবন যাওয়ার থাকে তাহলে তো খরচাও সেরকম বাড়বে নাকি? তা এত খরচা দেবেটাকে? নিজেরা তো মানুষ খরচা করতে বড় নারাজ। অন্যের পয়সায় যদি যাওয়া হয় কিন্তু নিজের পয়সা পকেট থেকে গেলে মনটা একটু খারাপ লাগে। তাই শুনুন, বিনামূল্যেও যদি আপনারা যেতে চান তাহলেও আমরা নিয়ে যেতে পারি। জন মিল্টন বলেছেন, মাইন্ড ইজ ইটস ওন প্লেস and it in itself can make a heaven of hell a hell of heaven. মানে মস্তিষ্ক নিজের মধ্যে থেকেই স্বর্গকে নরক করতে পারে, নরককে স্বর্গ করতে পারে। প্যারাডাইস লস্টে বলছেন জন মিল্টন। সেই যখন ফলেন এঞ্জেল হয়েছে লুসিফারকে স্বর্গ থেকে এক ধাক্কায় ফেলে দেওয়াতে লুসিফার নিচে এসে হেলে এসে বলছে যে আমরা হেলে রয়েছি, তাতে কি হয়েছে? আমরা হেলে থাকলেও মানসিকতা আমরা এমন করে নেব যাতে আমাদের মনে না হয় যে আমরা নরকে রয়েছি। আমরা মানসিকতার দ্বারাই স্বর্গে থাকতে পারি। সেই জন্য এক স্বর্গে আপনারা এখন রয়েছেন, আর এক স্বর্গ শ্রীধাম বৃন্দাবন। তাহলে স্বর্গ থেকে আর এক স্বর্গে যাওয়াটা সহজ, তাই না? নাকি নরক থেকে স্বর্গে যাওয়াটা যতটা কঠিন, স্বর্গ থেকে আরেক স্বর্গে যাওয়াটা তুলনামূলক সহজ, তাই না? যেমন ধরুন ট্রেনের বগি, ধরুন আপনার টিকিট কাটা রয়েছে জেনারেল, আর আপনি উঠতে চাইছেন এসিতে। আপনি কি চট করে চলে যেতে পারবেন? পারবেন না, নাকি? জেনারেল থেকে আরেকটা জেনারেল বগি অবধি আপনি যেতে পারেন, কিন্তু চট করে জেনারেল থেকে এসিতে তো ওঠা যায় না। তেমনি চট করে নরক থেকে স্বর্গেও চলে যাওয়া যায় না। ট্রেনে যেতে গেলে ফাইন লাগবে, আর নরক থেকে স্বর্গে যেতে গেলে সুকর্ম লাগবে। কিন্তু এখন তো আপনারা সবাই স্বর্গেই রয়েছেন, কারণ যেখানে ভগবানের নাম, যেখানে ভগবানের সেবা, সেখানেই স্বর্গ বিরাজমান। তাই চলুন এই শ্যামপুর হাওড়ার থেকে আমরা মনগুলোকে নিয়ে একবার বৃন্দাবন ধামে নিয়ে যাই। মানে একবার গান দেখি একটু, একবার চল রে আমার মন, গান জোরে। ঠিক আছে ঠিক আছে, চলে যান, এতেই চলে যান। তাহলে সবাই মিলে গাইবেন, আর যারা গাইতে পারবেন না তারা দুটি হাতে করতালি দেবেন, ঠিক আছে? একবার চল রে আমার আমার মন মন রে যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চল
গো, বলছি রাধারানীর সঙ্গে আর কাকে দেখবেন? রাধারানীর সঙ্গে কাকে দেখবেন? শ্যামসুন্দর। শ্যামসুন্দরকে যখন দেখবেন তাহলে শ্যামসুন্দরের কয়েকটা নাম বলুন দেখি। হ্যাঁ, এই তো মানে মায়েরা ভালোই গানটা শুনেছেন বোঝা যাচ্ছে। তাই দেখবে রাধা মদন মোহন, প্রসাদ গ্রহণ করেননি শ্যামপুর গ্রামবাসীবৃন্দ বা পথ চলতি মানুষের কাছে আমাদের করজোড়ে আবেদন, আমাদের পর্যাপ্ত প্রসাদ আছে, আপনারা আসুন প্রসাদ গ্রহণ করুন। এবার আমাদের বৃন্দাবন লীলায় আমরা প্রবেশ করলাম। বৃন্দাবন লীলায় আমরা দর্শন করছি গোবিন্দ কেমন ভাবে নিজের রাধা রানীকে নিয়ে নৌকা বিহার বৃন্দাবনে আমরা দেখছি নিজের দাদা বলরামকে যেই না একবার শ্রীকৃষ্ণ ঘুমাতে দেখলেন, দাদা বলাই ঘুমিয়ে আছে, সেই সুযোগে শ্রীকৃষ্ণ বললেন, ভাই শ্রীরাম শোন। এই শ্রীরাম, হ্যাঁ বল। বলছি দাদা বলাই দেখ ঘুমিয়ে আছে। হ্যাঁ তাই তো দেখছি ঘুমিয়েছে। ঘুমিয়ে আছে তো? হ্যাঁ, ওকে ডাকার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। আর যদি জেগে যায় আচ্ছা তাহলে বলবি। কি বলবো? যে কানাইয়ের একটু জল তেষ্টা পেয়েছে, আচ্ছা এই মাত্র জল খেতে গেছে, আবার এই মাত্র চলেও আসবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে শ্রীরাম তুই সব বুঝতে পেরেছিস তো? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আর কোনো অসুবিধা নেই। তুই যা আমি চলবো, কোনো চিন্তা নেই, যা। তাই সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন চলত হিনার রাজ। আর তার হৃদয়ে রয়েছেন মহাভাব স্বরূপিণী রাধা রানী। হৃদয়ে মহাভাবিনীকে নিয়ে গোবিন্দ চললেন যমুনার তীরে। ভাবে সাধেতে
এসে দাঁড়ালেন। আর যমুনার তীরে এসে ভাবছেন, এই তো সেই যমুনা যাকে আমি কথা দিয়েছিলাম, সেই যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আমার জন্ম হলো কংসের কারাগারে। আমি আমার পিতা বসুদেবকে বললাম আমায় নন্দালয়ে রেখে আসতে। নন্দালয়ে রেখে আসার পর নন্দালয়ে রেখে আসার পথে তিনি যখন যাচ্ছেন, যমুনার সামনে এসে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। কারণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়ে যমুনা উত্তাল তরঙ্গিনী হয়ে রয়েছে। ভগবান, তুমি যখন কাউকে কৃপা করো, একবারও ভেবে দেখো না সে তোমার কৃপা পাওয়ার যোগ্য না অযোগ্য। তুমি আমায় কৃপা করে নিজের পিতা করলে, কিন্তু পিতা হওয়ার যে কোনো যোগ্যতাই আমার নেই। এতদিন আমি ছিলাম ওই কংসের কারাগারে শৃঙ্খলে আবদ্ধ। পিতার কর্তব্য হলো পুত্রকে রক্ষা করা। কোথায় আমি তোমায় রক্ষা করব তা না, আমি তোমার কাছে প্রার্থনা করছি কিভাবে রক্ষা পাওয়া যায়। ভক্তগণ, ভক্ত যখন ব্যাকুল হয়ে পড়ে, তখন ভক্তকে পথ দেখাবার জন্য স্বয়ং মা যোগ মায়া এসে দাঁড়ায়। আজকে বসুদেবকে পথ দেখাবার জন্য মা যোগ মায়া যমুনায় ঝাঁপ দিয়ে পড়লেন একটা শ্রীগালিনীর রূপ ধরে। এই গল্প আপনারা সবাই জানেন। শ্রীগালিনী মানে মেয়ে শিয়াল। একটি মেয়ে শিয়ালের রূপ ধারণ করে স্বয়ং মা যোগ মায়া এসে যমুনা পার করে দেখিয়ে দিলেন বসুদেবকে যে যমুনায় অত জল নেই। বসুদেব তখন মনে মনে ভাবলেন, যদি একটা শ্রীগাল হেঁটে পার হতে পারে তাহলে আমি কেন পারবো না। তাই তিনিও যমুনায় ঝাঁপ দিয়ে পড়লেন। যেই না যমুনার মাঝখানে এসে দাঁড়িয়েছেন বসুদেব, এতক্ষণ বসুদেব চারিদিকে বিদ্যুতের আলোয় কিছুটা দেখতে পাচ্ছেন। বিদ্যুতের চমক যখন হচ্ছে তখন সেই আলোতে তিনি চারিদিকটা দেখতে পাচ্ছিলেন। কিন্তু যেই মাঝ যমুনায় এসে দাঁড়িয়েছেন, চারিদিকে বিদ্যুৎ চমকানো বন্ধ হয়ে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন বসুদেব। মাথায় রয়েছে ছোট্ট গোপাল। মায়েরা, ভগবানের ইচ্ছা ছাড়া তো একটি পাতাও নড়ে না। ভগবান মনে মনে ভাবলেন, আমি যে এখন যাব নন্দালয়ে, নন্দালয়ে গিয়ে আমি মা যশোদার কোলে উঠবো কেমন করে? আমার তো এখনো স্নানই করা হয়নি। তাই স্নান করবেন বলে বসুদেবের মাথার উপর থেকে হাত পা মুড়াতে মুড়াতে যমুনায় ঝাঁপ দিয়ে পড়লেন। আর এই যমুনা তো যে সে নদী নয়, সেই গোলক ধামের বিরজা। তাই এতদিন পর গোবিন্দকে যখন যমুনা কাছে পেয়েছে, কেঁদে বলে, বধূ হে আমি ছাড়িয়া দেব, বধূ আমি ছাড়িয়া নাহি করে।
তাহলে আমার লাভ কি হবে জানো বধূ? তখন আমি শুধু চোখ খুলে তোমায় দেখতে পাবো তা নয়, আমি চোখ বন্ধ করে আমি নয়ন মুদে দেখতে যেই না যমুনা বলেছে আমি ছাড়বো না, গোবিন্দ যমুনাকে বলছে যমুনায় তুমি কেমন কথা বলছো? তুমি আমায় হৃদয় মাঝে লুকিয়ে রাখতে চাও? তুমি যদি আমায় হৃদয় মাঝে লুকিয়ে রাখো তাহলে যে তুমি একা আমার উপাসনা করতে পারবে, কিন্তু আমার পিতা মাতা যে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাবে যমুনা আমাকে দেখতে না পেয়ে। মুনি ঋষিরা ঠিকভাবে ধ্যান করতে পারবে না ওই কংসের অত্যাচারে। তুমি কি চাও যে তুমি একা আমার উপাসনা করো আর শত শত ভক্ত চোখের জলে ভাসুক? যমুনা বলছে হে গোবিন্দ আমি তা তো চাই না, কিন্তু এতদিন যে আমি তোমায় কাছে পাওয়ার জন্য কেঁদেছি গোবিন্দ। গোবিন্দ বললেন যমুনা তুমি চিন্তা করো না, কিছুদিন পর আমি তোমার তীরে এসেই আমার সমস্ত লীলা প্রদর্শন করব। আবার কিন্তু মাইকটা খারাপ হয়ে গেল, আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন কি? কারণ আমি কিন্তু শুনতে পাচ্ছি। এই নিয়ে চতুর্থবার বললাম, এরপর গান যদি বন্ধ হয়ে যায় সেটা কিন্তু আমার অসুবিধা নয়। সে খেতে চলে গেছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনাদের মাইকের সমস্যা, সেটা আমার প্রবলেম নয়। ঠিক করতে পারলে করুন, না হলে যদি না পারেন সেটা আপনাদের ব্যাপার। মাইকটায় বড্ড খ্যান আওয়াজ উঠছে, আমার কথা বলতে অসুবিধা হচ্ছে, কথায় ব্যাক আসছে, তাদের তো কথা বলতে অসুবিধা হয়। এবার সেটা যারা মাইকের সামনে কথা বলে না তাদেরকে বুঝিয়ে কোনো লাভ হয় না। শুনুন, গোবিন্দ যখন একবার যমুনাকে বলল যমুনা আমায় যেতে দাও তুমি, কারণ আমি না গেলে ভক্তগণের বড় কষ্ট হবে। আমি যদি ভক্তদের কাছে না যেতে পারি তাহলে ভক্তরা আমায় না দেখতে পেয়ে ক্রন্দন করতে করতে প্রাণ ত্যাগ করবে। তুমি কি তা চাও যমুনা? যমুনা বললেন হে গোবিন্দ আমি তা চাই না, কিন্তু এতদিন ধরে আমি তোমায় কাছে পাওয়ার জন্য কেঁদেছি, আর কত কাঁদবো আমায় বলো। গোবিন্দ বললেন যমুনা তোমায় আর কাঁদতে হবে না, আর কিছুদিন পরে আমি তোমার তীরে আমার সমস্ত লীলা প্রদর্শন করব। কখনো দেখবে আমি মা যশোদার সঙ্গে খেলা করছি, সেটা হবে বাৎসল্য রসের লীলা। কখনো দেখবে
আমি শ্রীদাম সুদামের সঙ্গে গোষ্ঠের খেলা খেলছি, সেটা হবে সখ্যরসের লীলা। আবার কখনো দেখবে আমি তোমার জলে আমার বিনোদিনীকে নিয়ে জলকেলি করছি, সেটা হবে মধুর রসের লীলা। তাই তুমি আর চিন্তা করো না যমুনা। যমুনা তখন বলছে, হে গোবিন্দ, এতদিন যখন কেঁদেছি আরো না হয় কাঁদবো, কিন্তু তোমায় একটা কথা আমাকে দিয়ে যেতে হবে। আমায় যুগল রূপে দেখা দিও